পবিত্র কুরআনে নূর শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন অজস্র বার ব্যবহার করেছেন। এই নূর নিয়ে পীরবাদী, মাজারবাদী, শরীয়তি, মারিফতি, হাকিকতি বহু ফিরকার আলেম ওলামা, হুজুর, গাউস কুতুব শত শত বছর ধরে বিভ্রান্ত হচ্ছেন, ধোঁকা খাচ্ছেন। আজকে আমাদের খুতবার বিষয় এই নূর। সূরা বাকারার ১৭ নম্বর আয়াতে আল্লাহ নূর শব্দটা ব্যবহার করেছেন। তিনি বলছেন, তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করল, আল্লাহ তাদের নূর কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না। আয়াতটা শুরু হয়েছে মাসালুহুম, মেসাল বা উপমা শব্দ দ্বারা। আল্লাহ আগুনের উপমা দিয়েছেন, আগুন জ্বালানোর উপমা দিয়েছেন এবং এই আগুনের মাধ্যমে তিনি আলো বা নূর সম্পর্কে আমাদের কনক্রিট একটা ধারণা দিয়েছেন। আগুন জ্বালালে যেই আলো বের হয় সেই আলোকেই এই আয়াতে আরবিতে নূর হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে নূর, আগুন জ্বালালে যেই আলো পাওয়া যায় সেই আলোটাকেই বলা হয়েছে। সূরা বাকারার ২৫৭ নম্বর আয়াতেও আমরা নূর শব্দটা দেখতে পাই, কিন্তু এখানে আল্লাহ আধ্যাত্মিক অর্থে নূর শব্দটা ব্যবহার করেছেন। আয়াতে বলা হচ্ছে, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনেন। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত বা শয়তান, তারা তাদেরকে নূর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ এখানে দুটো তুলনামূলক উপমা ব্যবহার করছেন, যারা ঈমান আনে আর যারা ঈমান আনে না তাদের মধ্যে। আল্লাহ বলছেন, যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যান, অলি হয়ে যান, বন্ধু হয়ে যান। তো বন্ধু হয়ে, অলি হয়ে, অভিভাবক হয়ে লাভটা কি? আল্লাহ বলছেন, তাহলে তিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনেন। পক্ষান্তরে অন্যদিকে যারা ঈমান আনে না তাদের তুলনা কিভাবে দিচ্ছেন, ডিটেলস বর্ণনা আল্লাহ দিচ্ছেন যে তাদের অভিভাবক তখন হয়ে যায় ইবলিশ, শয়তান, তাগুত। সে কি করে? তাদেরকে আলো থেকে বের করে, নূর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। এর ফলাফল কি হয়? তারা জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী হয়ে যায়। এই আয়াতটা দেখছি আমরা সূরা বাকারার ঠিক আগে যে আয়াত আমরা আলোচনা করেছি ১৭ নম্বর আয়াতটার পুরোপুরি বিপরীত। ১৭ নম্বর আয়াতে একটা ফিজিক্যাল, একটা দৃশ্যমান বর্ণনা দেয়া হয়েছে নূর কী জিনিস সেটা বোঝাতে গিয়ে আল্লাহ আগুন জ্বালানোর প্রসঙ্গ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আগুন জ্বালালে যে আলো বের হয় সেই আলোটা হচ্ছে নূর। কিন্তু সূরা বাকারার ২৫৭ আয়াতে এরকম ফিজিক্যাল দৃশ্যমান নূরের কথা এখানে বলা হচ্ছে না। কিভাবে আমরা বুঝলাম? আল্লাহ এখানে আধ্যাত্মিক কথা বলেছেন। যারা ঈমান আনে, ঈমান হয় অন্তরের বিষয়, এটা অদৃশ্য, দেখা যায় না। কার অন্তরে কতটুকু ঈমান আছে এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে জানা বা দেখাও সম্ভব না, পরিমাপ করাও সম্ভব না। কিন্তু এর ইম্প্যাক্ট আল্লাহ বলছেন যে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, নূরের দিকে বের করে আনেন। তার মানে কি, যারা ঈমান আনে না তারা ঘুটঘুটে অন্ধকারে থাকে? রাতের বেলা কি তাদের ঘরে লাইট জ্বলে না, হেরিকেন জ্বলে না, কুপি জ্বলে না? অবশ্যই জ্বলে। তাহলে আল্লাহ কেন বলছেন যারা কুফরি করে, ইবলিশ, শয়তান, তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়? তার মানে কি তারা আলোময় লাইটিং একটা রুমে থাকে, সেখান থেকে তাদেরকে অন্ধকার একটা প্রকোষ্ঠ ঘরে নিয়ে বন্দি করে ফেলে? মোটেই তা নয়। এই আয়াতে যে কম্পারেটিভ তুলনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার জন্য দিয়েছেন, তার মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারি যে এই আয়াতে নূর বলতে অদৃশ্য, ইনভিজিবল নূরের কথা বলা হচ্ছে। এই নূর কার সাথে রিলেটেড? ঈমানের সাথে রিলেটেড। যারা ঈমান আনবে, ঈমানের পাওয়ারে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাবেন এবং অভিভাবক হিসেবে তিনি আমাদের অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবেন। আর যদি আপনি ঈমান না আনেন, ইবলিশ আপনি যতই ফিজিক্যাল আলোর মধ্যে থাকেন না কেন, আপনাকে আধ্যাত্মিক একটা অন্ধকারের অতল গহ্বরে নিয়ে যাবে। এরপরে সূরা নিসার ১৭৪ আয়াতে আমরা নূর শব্দ দেখতে পাই। আল্লাহ বলছেন যে হে মানব মণ্ডলী, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস,
কদ জাকুম বুরহানুম মির রব্বিকুম ও আনজালনা ইলাইকুম নূরম মুবিন। হে মানব সকল, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, কদ জাকুম তোমাদের কাছে এসেছে, বুরহানুম মিন রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে দলিল প্রমাণ, সুস্পষ্ট প্রমাণ এসেছে, দলিল এসেছে। আমরা জায়গা জমি কিনতে গেলে দলিল খোঁজ করি। আল্লাহ আমাদের এরকম একটা দলিল দিয়েছেন যেখানে অনেক কিছু লিখিত আছে, ক্রেতাকে বিক্রেতাকে কি কি দেয়া হচ্ছে, কত টাকার বিনিময়ে দেয়া হচ্ছে, এভরিথিং দলিল প্রমাণ সহকারে আল্লাহ এমন একটা কিছু আমাদেরকে দিয়েছেন, সে কথাটা বলেছেন। কি দিয়েছেন? আল্লাহ তার নাম দিয়েছেন অ আনজালনা ইলাইকুম তোমাদের প্রতি নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, নূরম মুবিন সুস্পষ্ট, ক্লিয়ার, পরিষ্কার একটা নূর। আমরা কি আবারও বিভ্রান্ত হলাম? 257 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা ঈমান আনে তাদেরকে আল্লাহ অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসেন। এই আয়াতে আবার বলছেন যে আল্লাহ নিজেই নূর নাজিল করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ বলছেন যে তিনি নূর এবার নাজিলই করে দিয়েছেন, অবতীর্ণ করে দিয়েছেন। কেমন নূর? সেই নূরটা হচ্ছে বুরহানুম মির রব্বিকুম, একেবারে দলিল প্রমাণ ডকুমেন্টস সহকারে সেই নূরটা নাজিল করেছেন। নূরটার নাম কি? এই আলো কেমন আলো? এটা কি হেরিকেনের নূর, না লাইটের নূর, 20 ওয়াটের লাইট, না 100 ওয়াটের? কিছুই জানি না, কিন্তু আল্লাহ বলছেন যে তিনি সুস্পষ্ট, পরিষ্কার, ক্লিয়ার কাট একটা নূর নাজিল করেছেন। সূরা মায়দা 15 আয়াতের পরে আল্লাহ এই আয়াতে বলছেন যে ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাবগণ। আমরা বুঝতে পারছি এখানে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। কি বলছেন আল্লাহ? তোমাদের নিকট আমার রাসূল এসেছে, কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে। আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের বলছেন যে তোমাদের নিকট আমার রাসূল এসেছে। রাসূল নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রাসূল এসে কী করেছে? কিতাব থেকে যা তোমরা গোপন করতে। তার মানে এই আহলে কিতাবদের কিতাব দেওয়া হয়েছিল, আমরা জানি, তাওরাত এবং ইনজিল, কিন্তু এই কিতাব থেকে তারা অনেক কিছু গোপন করত, সাধারণ মানুষদের জানাতো না। ঠিক হিন্দুদের যে অবস্থা হয়েছিল, ঠাকুররাই শুধু ধর্মগ্রন্থ পড়বে, নম শূদ্র নিচু জাতের ধর্মগ্রন্থ ছোঁয়ারই অধিকার নেই, তারাও এমনটা করেছিল। উইচ হান্টের কথা আমরা জানি, খ্রিস্টানরা এরকমটা করেছিল। আল্লাহ এখানে কি বলছেন? এই রাসূল তোমরা কিতাব থেকে যা গোপন করতে তার অনেক কিছুই তোমাদের নিকট প্রকাশ করছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে। অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর ও স্পষ্ট কিতাব এসেছে। আগের আয়াতে আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সকল মানুষের কথা, যে সবার কাছে দলিল প্রমাণ ডকুমেন্টস সহ আল্লাহ নূর নাজিল করেছেন, এই আয়াতে আবার আল্লাহ আহলে কিতাবদেরকে বলছেন যে তোমাদের কাছে আল্লাহর নিকট থেকে নূর, সেই সাথে স্পষ্ট কিতাব এসেছে। নূর ও স্পষ্ট কিতাব দুটো একসাথে এসেছে। তার মানে এই পরিষ্কার ক্লিয়ার কাট কিতাবের প্যারালাল আছে কি? নূর। যেহেতু পরিষ্কার কিতাব মুবিন, সেহেতু অবশ্যই দলিল প্রমাণ ডকুমেন্টস, যেটা আগের আয়াতে আল্লাহ বলেছেন যে সুস্পষ্ট দলিল সহকারে এসেছে, তাহলে আমরা কিতাবের মধ্যে সবই পাবো, সুস্পষ্ট দলিল প্রমাণ ডকুমেন্টস এভিডেন্স এভরিথিং পাবো। তাহলে পৃথিবীর কাউকে আর বাদ দেওয়া হলো না। যারা আহলে কিতাব তাদেরকে সম্বোধন করা হয়েছে সূরা মায়দার 15 আয়াতে, আর আমভাবে যারা আহলে কিতাব নয় তাদের সবাইকে সম্বোধন করা হয়েছে সূরা নিসার 174 আয়াতে। কি নাজিল করা হয়েছে? নূর। তার আগে আমরা দেখেছি এই নূরের মাধ্যমে আল্লাহ কি করেন? সূরা বাকারার 257 আয়াতে আল্লাহ বলেছেন তিনি যারা ঈমান আনে তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনেন। একটা নূর নাজিল করেছেন, আবার আরেকটা নূরের দিকে তিনি নিয়ে যাবেন। দুটো নূর আমরা এখন পেয়ে গেলাম। এরপরে সূরা মায়দার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এর মাধ্যমে তাদেরকে শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টি লাভ করতে চায়, এবং নিজ ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে আসেন এবং তাদেরকে সরল সঠিক পথের দিশা দেন, হিদায়েত দেন। এবার আমরা নূরের একটা
এইম দেখলাম, লক্ষ্য দেখলাম, উদ্দেশ্য দেখলাম যে এই নূর যে আল্লাহ নাজিল করেছেন সুস্পষ্ট কিতাবের মাধ্যমে, এর মাধ্যমে আলটিমেট টার্গেট কি? তাদেরকে সরল পথের হিদায়েত দেন, সঠিক পথের দিকে পরিচালিত করেন। কাদেরকে? যদিও আল্লাহ সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস আর ইয়া আহলাল কিতাব, তাদেরকে পৃথিবীর বলতে গেলে সবাই কি, যারা কিতাবধারী এবং যারা কিতাবধারী নয়। কিন্তু এর মাধ্যমে সবাই অন্ধকার থেকে নূরের দিকে বের হয়ে আসতে পারবে না। তারাই পারবে যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়। তাদেরকেই আল্লাহ নিজ ইচ্ছায় অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে আসেন, সরল সঠিক পথের দিকে নিয়ে আসেন। সেই পথটা কেমন পথ তার কথাও আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন, শান্তির পথ, সুবুল সালাম। তো আল্লাহ যেই পথের দিকে মানুষকে নিয়ে আসেন অন্ধকার থেকে এই নূরের দিকে বের করে আনেন, সেই পথটা হচ্ছে শান্তির একটা পথ। এই পথে চললে আপনি মানসিকভাবে শারীরিকভাবে শান্তি অর্জন করবেন। তবে আপনার উদ্দেশ্য হতে হবে মানিত্তাবা রিদওয়ানাহু, আল্লাহর সন্তুষ্টি। সূরা মায়দা ৪৪ আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছি, তাতে ছিল হিদায়েত ও নূর। তার মানে এই যে আল্লাহ এতক্ষণ ধরে যেই সুস্পষ্ট নূরের কথা বলছেন, কিতাবের কথা বলছেন, এই নূরই ফার্স্ট টাইম নয়, এর আগেও আল্লাহ এই হিদায়েত ও নূর নাজিল করেছেন। তার নাম ছিল তাওরাত। এটাই আল্লাহ বলছেন যে ইন্নাল আনজালনা তাওরাতা, ইন্না নিশ্চয়ই, আনজালনা অবতীর্ণ করেছি, তাওরাত। এই তাওরাতে দুটো জিনিস ছিল, হিদায়েত ও নূর, যেটা সূরা মায়দার একটু আগে 16 নম্বর আয়াতে আমরা আলোচনা করেছি যে আল্লাহ বলেছেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, লাভ করতে চায়, তাদেরকে আল্লাহ শান্তির পথ দেখান, নিজের ইচ্ছায় অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসেন এবং হিদায়েতের পথে পরিচালিত করেন, সরল পথে পরিচালিত করেন। এই নূর আর হেদায়েত তাওরাতের মধ্যেও ছিল। তাহলে এই নূর আমরা যে খুঁজে বেড়াচ্ছি এতক্ষণ ধরে, আমরা এই কুরআনের মধ্যে যেমন আছে ঠিক তেমনি তাওরাতের মধ্যেও ছিল। এর মাধ্যমে ইহুদিদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং আলেমগণ। আর কারা? ধার্মিক ব্যক্তিরা। যত বিচার আচার ফয়সালা ইহুদিদের করা হতো, তারা কিভাবে করত? মানব রচিত কোনো কিতাবের মাধ্যমে নয়। তাদের যে দরবেশ, আলেম, ধার্মিক আর কি নবী, এরা সবাই একটা জিনিসের মাধ্যমে বিচার ফয়সালা করত, সেটা হচ্ছে তাওরাত। এই তাওরাতে দুটো জিনিস ছিল, এক হিদায়েত, দুই নূর। কেন নবীদের সাথে সাথে এখানে ধার্মিক, আলেম, দরবেশদের কথাও বলা হচ্ছে? কারণ এই আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলছেন কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এর সাক্ষী। এই কিতাব সংরক্ষণের আদেশ তাদেরকে দেয়া হয়েছিল আর তারা এর সাক্ষী ছিল। যখন এই কিতাব দেয়া হয়, সম্ভবত এই আলেম, দরবেশ এরাও সেইখানে উপস্থিত ছিল। এরপর আল্লাহ এটা শেষ করছেন এভাবে, অতএব হে ইহুদি আলেমগণ, তোমরা মানুষকে ভয় করো না, বরং আমাকে ভয় করো, আর আমার বিধানসমূহের বিনিময়ে আমার আয়াতকে নগণ্য মূল্যে বিক্রি করে দিও না, পার্থিব সামান্য বস্তু গ্রহণ করো না। আর যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফের। আল্লাহ যে তাওরাত নাজিল করেছেন, যার মধ্যে হিদায়েত ছিল, নূর ছিল, এই তাওরাতের মাধ্যমে নবীগণ, আলেমগণ, দরবেশগণ, ধার্মিকগণ বিচার ফয়সালা করত। তাদেরকে এই কিতাবের রক্ষক, সংরক্ষণের আদেশ দেওয়া হয়েছিল, সাক্ষী বানানো হয়েছিল। তাদেরকেই আল্লাহ বলছেন যে তোমরা তুচ্ছ মূল্যে আমার আয়াতগুলো বিক্রি করে দিও না, সওদা করো না। তার মানে এই জঘন্য কাজটা তারা করত। আর আল্লাহর এই তাওরাত, এই আসমানি কিতাবের আইন বাদ দিয়ে, বিধান বাদ দিয়ে তারা মন গড়া বিচার ফয়সালা করত। এজন্য আল্লাহ আয়াতের শেষে সতর্কবাণী দিয়েছেন যে যারা আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কাফির। এরপরে সূরা মায়দার 46 আয়াতে আল্লাহ বলছেন, তাদের পরপরই
আমি মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম। একটু আগেই তাওরাতের কথা বলা হয়েছে, মুসা নবীর কওমের কথা বলা হয়েছে, সেই নবীদের কথা বলা হয়েছে, তাদের আলেম দরবেশ ধার্মিকদের কথা বলা হয়েছে। এরপরই আল্লাহ বলছেন যে আমি তাদের পরপরই মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম। সে কি করেছে? সে ছিল পূর্ববর্তী কিতাব তাওরাতের সত্যায়নকারী। তাওরাত যে সত্য তার সার্টিফাই ঈসা নবী প্রথমেই করেছেন। আল্লাহ তাকে ইনজিল দিয়েছিলেন। তার মানে আমরা আরও একটা আসমানি কিতাব পেলাম, যেই আসমানি কিতাব ইনজিল তাওরাতকে সত্যায়ন করেছে, অ্যাটেস্টেড করেছে। এই ইনজিলে কি ছিল? এই আয়াতি বলা আছে যাতে ছিল হিদায়েত ও নূর, সেম জিনিস। তাওরাতে যা ছিল ইনজিলেও একই জিনিস ছিল, হিদায়েত এবং নূর। আর এটা তার পূর্ববর্তী কিতাব অর্থাৎ তাওরাতের সত্যতা সমর্থন করত এবং এটা সম্পূর্ণরূপে মুত্তাকিদের জন্য হিদায়েত ও নাসিহাত ছিল, উপদেশ ছিল, পথনির্দেশ ছিল। তাহলে আমরা একেবারে ডিটেলস পেয়ে গেলাম যে এই কুরআনের আগে তাওরাত এবং ইনজিল সম্পর্কে বিস্তারিত আল্লাহ বলে দিয়েছেন যে এই দুটো কিতাবই ছিল সঠিক পথের দিশা, এতে ছিল হিদায়েত ও নূর। তাহলে নূর যে শুধু আগুন জ্বালালেই পাওয়া যায় তা না, আধ্যাত্মিক যে নূর আল্লাহ যা নাজিল করেছেন এই কুরআনকে, এই কুরআনের আগে আল্লাহ ইনজিল নাজিল করেছিলেন। সেই ইনজিল যেমন সমর্থন করেছিল, সত্যায়ন করেছিল তাওরাতকে, এই তাওরাতে যেমন ছিল হিদায়েত ও নূর, ইনজিলেও ছিল হিদায়েতে নূর, কুরআনের মধ্যেও আছে হিদায়েত ও নূর। এরপর সূরা আনামের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন এবং সৃষ্টি করেছেন অন্ধকার ও নূর। তারপর কাফিররা তাদের রবের সমতুল্য স্থির করে। এত সময় ধরে আধ্যাত্মিক অদৃশ্য নূর সম্পর্কে আলোচনা করা হলো, কারণ তাওরাত ইনজিল কুরআনের মধ্যে যে নূর আছে, আলো আছে, এটা তো খালি চোখে দেখা যায় না। আপনার ঘরে রাত্রেবেলা যদি অন্ধকার থাকে বা লোডশেডিং থাকে বা অমাবস্যার রাতে আপনি যদি কুরআন নিয়ে, ইনজিল নিয়ে, তাওরাত নিয়ে বের হন, আপনি কিন্তু অন্ধকারে দেখবেন না। কিন্তু আল্লাহ বলেছেন যে তাওরাতে, ইনজিলে, কুরআনে নূর আছে, আলো আছে, কিন্তু সেই আলো দিয়ে তো আমরা দেখতে পারি না। তাহলে এই এতক্ষণ ধরে এই তাওরাতে, ইনজিলে, কুরআনে যেই নূরের কথা আল্লাহ বলছেন সেই নূর ভিজিবল নূর না, সেটা হচ্ছে আধ্যাত্মিক নূর, স্পিরিচুয়াল নূর। এখন আবার সূরা আনামের 1 নম্বর আয়াতে আল্লাহ আবার ফিজিক্যাল দৃশ্যমান নূরের কথা বলছেন, যে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান ও জমিন, আর সৃষ্টি করেছেন অন্ধকার ও নূর, আলো। এবার আমাদের বাস্তবিক একটা উদাহরণ দিলেন আল্লাহ, ফিজিক্যাল একটা উদাহরণ দিলেন, দৃশ্যমান একটা উদাহরণ দিলেন। এরপর আমরা দেখি সূরা আনামের 91 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন। এই আয়াতেও নূর শব্দটা আছে। আল্লাহ বলছেন, আর তারা আল্লাহকে যথার্থ সম্মান দেয়নি, যথাযথ মূল্যায়ন করতে পারেনি। যখন তারা বলেছে আল্লাহ কোনো মানুষের নিকট কোনো কিছু নাজিল করেননি, বলো মানুষের জন্য নূর ও হিদায়েত স্বরূপ যে কিতাব মুসা নিয়ে এসেছিল তা কে নাজিল করেছিল? আমরা বুঝতে পারলাম যে ইহুদিদের উদ্দেশ্য করে এই আয়াতে আল্লাহ কিছু কথা বলছেন। ইহুদিরা নিশ্চয়ই বলেছিল যে আল্লাহ কিছুই নাজিল করেননি। আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে তাহলে মানুষের জন্য নূর ও হিদায়েত স্বরূপ যেই কিতাব মুসা নিয়ে এসেছিল তা কে নাজিল করেছিল? তোমরা ইহুদিরা তা বিভিন্ন কাগজে ভাগ ভাগ করে লিখে রাখতে, তোমরা তা প্রকাশ করতে আর অনেক অংশ গোপন করতে। আর তোমাদের শিক্ষা দেয়া হয়েছিল যা জানতে না তোমরাও তোমাদের পিতৃপুরুষ। মুসাকে যে কিতাব দেয়া হয়েছিল সেই কিতাবের মাধ্যমে তাদের অনেক কিছু শেখানো হয়েছিল যেটা তারা জানতো না, তাদের পিতৃপুরুষও জানতো না। এমন অদৃশ্য গায়েবী জিনিস তাদের শিক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু তারা এর কিছু কিছু প্রকাশ করত আর কিছু অংশ গোপন রাখত। কিছু অংশ না, অনেক অংশই তারা গোপন রাখত, সাধারণ মানুষকে জানতে দিত না। তানাক, মিশনা, তালমুদ আমরা তো জানি, অনেক লাহুয়াল হাদিসের কিতাব তারা বের করে তাওরাতকেই তারা ঢেকে ফেলেছিল। তারা হাদিসের সাগরে হাবুডুবু তখনও খাচ্ছিল যখন কুরআন নাজিল হয়েছে, এখনও খাচ্ছে প্রায় 2-3 হাজার বছর ধরে। এই লাহুয়াল হাদিস বানিয়ে, তালমুদ বানিয়ে, মিশনাক বানিয়ে তারা এই তাওরাতের অনেক অংশই তারা গোপন করত, যেটা আমরা দেখলাম যে আল্লাহ সূরা আনামের 91 নম্বর আয়াতে ফাঁস করে দিচ্ছেন, যেটা প্রথম দিকে আল্লাহ বলেছেন যে তোমরা অনেক কিছু গোপন করতে, এই কিতাব, এই নূর নাজিল করা হয়েছে তোমরা যা যা গোপন করতে হে বনী ইসরাইল তা প্রকাশ করে দেওয়ার জন্য। তার অধিকাংশই এই কিতাব
প্রকাশ করে দেয়। আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, বলো আল্লাহ, মানে আল্লাহ নাজিল করেছেন। এরপর আল্লাহ বলছেন তারপর তাদেরকে ছেড়ে দাও, তাদের প্রসঙ্গ বাদ দাও, আর তারা তাদের নিরর্থক কথাবার্তায় লিপ্ত থাকুক, আনন্দ ফুর্তি করতে থাকুক। তো তারা যা মন চায় তা করুক, আল্লাহ সেই ব্যাপারে ড্যাম কেয়ার হতে বলেছেন তার রাসূলকে। এজন্য এই আয়াতের এই অংশে আল্লাহ কুল শব্দটা ব্যবহার করেছেন, যে বলো আল্লাহ, তারপর তাদেরকে ছেড়ে দাও, তারা যা মন চায় তা করুক, অনর্থক আলোচনায় তারা মত্ত হয়ে থাকুক। সো হোয়াট ড্যাম কেয়ার। সূরা আনাম আয়াত 122, যে ব্যক্তি মৃত ছিল তারপর আমি তাকে জীবিত করেছি এবং একটি নূর দান করেছি যার সাহায্যে সে মানুষের মধ্যে চলতে পারে। সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে অন্ধকারের মধ্যে আছে এবং সেখান থেকে বের হচ্ছে না? এখানে আমরা দেখলাম যে ফিজিক্যাল আর স্পিরিচুয়াল দুটো উদাহরণ একই আয়াতের মাধ্যমে দেয়া হচ্ছে। যে এক ব্যক্তি মৃত ছিল, অতঃপর আল্লাহ তাকে জীবন দিয়েছেন, তার জন্য নির্ধারণ করেছেন নূর, একটা নূর দান করেছেন। সেই নূরের মাধ্যমে সে মানুষের মধ্যে চলে। এই নূর দৃশ্যমান নূর নয়, এটা সেই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক নূর। আল্লাহ আবার শেষ অংশে বলছেন যে ফিজিক্যাল একটা এক্সাম্পল দিয়ে, যে সে কি তার মতো ঘোর অন্ধকারে রয়েছে যেখান থেকে সে বের হতে পারে না? আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, এভাবেই কাফেরদের দৃষ্টিতে তাদের কৃতকর্মকে আকর্ষণীয় করে তোলা হয়েছে। সূরা আরাফ 157 আয়াতে আল্লাহ বলছেন, যারা অনুসরণ করে রাসূলের, যে উম্মি নবী, যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায়। এই ফার্স্ট টাইম দেখলাম যে আল্লাহ তার রাসূলকে পরিষ্কারভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এই রাসূল বেসিক্যালি তিনি হচ্ছেন কি উম্মি একজন নবী। উম্মি নবী মানে আবার নিরক্ষর নবী নয়, নিরক্ষর নবী নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে। যাই হোক, আল্লাহ বলছেন যে যার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইঞ্জিলে লিখিত পায়। এই রাসূলের কি কি গুণ আছে তা তাওরাতেও লিখিত আছে, ইঞ্জিলেও লিখিত আছে। যে তাদেরকে সৎ কাজের আদেশ দেয় ও বারণ করে অসৎ কাজ থেকে, এবং তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে আর অপবিত্র বস্তু হারাম করে, আর তাদের থেকে বোঝা ও শৃঙ্খল যা তাদের উপরে ছিল তা অপসারণ করে। সুতরাং যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং তার সাথে যে নূর নাজিল হয়েছে তার অনুসরণ করে, তারাই সফল কাম। তাহলে এই নবীর প্রতি ঈমান আনতে হবে, তাকে সম্মান করতে হবে। নবী যখন জীবিত তখনকার প্রেক্ষাপটে একটা বলা, এজন্য বলেছেন যে তাকে সম্মান করে, তাকে সাহায্য করে, এবং তার সাথে যেই নূর নাজিল হয়েছে, নবীর সাথে কোন নূর নাজিল হয়েছে আমরা অলরেডি জানতে পেরেছি, সেটা হচ্ছে কুরআন। এই নূরকে যারা, এই কুরআনকে যারা অনুসরণ করবে তারা হচ্ছে সফল কাম। এই কথা তখনকার জন্য বাস্তব ছিল, এখনও বাস্তব। এখনও এই নবীর সাথে আল্লাহ যেই নূর, যেই কুরআন নাজিল করেছেন সেটা যদি আপনি অনুসরণ করেন, আপনি এখনও সফল কাম হতে পারবেন। তার মানে দেখলাম যে কুরআন শব্দটা আল্লাহ এখনও পর্যন্ত ব্যবহার করেননি, শুধু নূর দিয়েই আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আমাদেরকে যে এই নূর কোন নূর তোমরা বুঝে নাও। যেই নূর ছিল তাওরাতের মধ্যে, যেই নূর ছিল ইঞ্জিলের মধ্যে, সেই নূরই আমি পাঠাচ্ছি, সেই নূরই আমি পাঠিয়েছি। সূরা তওবা আয়াত 32, তারা আল্লাহর নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার নূরের পূর্ণ উদ্ভাসন ছাড়া আর কিছুতেই সম্মত নন। তাতে কাফেরদের এটাকে যতই অপ্রীতিকর মনে হোক না কেন। তো আল্লাহর এই নূর মানে এই কুরআন, আমরা তো বুঝতে পারলাম যে একটু আগেই যে আল্লাহ বলেছেন যে এই নবীর সাথে যেই নূর নাজিল হয়েছে, এই নূর যারা অনুসরণ করবে তারা সফল কাম। তো এই নূর, এই কুরআনকে তারা মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ চায় যে এই কুরআন পরিপূর্ণভাবে উদ্ভাসিত হবে। কাফেররা যদিও এটা অপছন্দ করে। সূরা ইউনূস আয়াত 5, এখানে আবার ফিজিক্যাল উদাহরণ আল্লাহ দিচ্ছেন। আলো আর অন্ধকার আমরা যেন ফিজিক্যালি বুঝতে পারি, আধ্যাত্মিক কোনো আয়াত নয়। দু চোখ মিললেই আমরা এই আয়াত উপলব্ধি করতে পারবো। তিনি সূর্যকে করেছেন দীপ্তিময় আর চাঁদকে করেছেন নূর, আলো, আর তার জন্য নির্ধারণ করেছেন বিভিন্ন মঞ্জিল, যাতে তোমরা জানতে পারো বছরের গণনা এবং সময়ের হিসাব। আল্লাহ এগুলো অবশ্যই যথার্থভাবে সৃষ্টি করেছেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। তিনি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেন। তো যারা জ্ঞানী তাদের জন্য আল্লাহ এই আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেন। যদি আপনি জ্ঞানী হতে পারেন, বিস্তারিত বুঝতে পারবেন, আর যদি জ্ঞানী হতে না পারেন, পরিপূর্ণ নূর আপনার মধ্যে না আসে,
সেই নূর সামনে আসবে, যে পরিপূর্ণ নূর আপনার মধ্যে কিভাবে আসবে, সেই নূর আপনার হাসরের মাঠে কিভাবে কাজে লাগবে, জান্নাতে যেতে কিভাবে কাজে লাগবে, সেই নূরের কথাও আল্লাহ সামনে আলোচনা করবেন। যাই হোক, এই আয়াতে আমরা এতটুকু বুঝলাম যে আল্লাহ বলেছেন যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য আল্লাহ আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করেন। সূরা রাদ 13 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আবার নূর শব্দটা আমরা দেখতে পাই। আল্লাহ বলেছেন, বলো আসমানসমূহ ও জমিনের রব কে? বলো আল্লাহ। তুমি বলো তোমরা কি তাকে ছাড়া এমন কিছুকে আউলিয়া রূপে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ যারা তাদের নিজেদের কোনো উপকার অথবা অপকারের মালিক নয়, যাদের নিজেদেরই কোনো উপকার কিংবা ক্ষতি করার ক্ষমতা নেই? বলো অন্ধ আর চক্ষুষ্মান কি সমান হয়, নাকি অন্ধকার ও নূর সমান হতে পারে? চমৎকার একটা উদাহরণ আল্লাহ এখানে দিচ্ছেন যে যারা অন্ধ আর যারা চোখে দেখে এরা যেমন সমান নয়, ঠিক তেমনি নূর আর অন্ধকারও সমান নয়, আলো আর আধারও সমান নয়। একটা ঘুটঘুটে কালো আর একটা পরিষ্কার। নাকি তারা আল্লাহর জন্য এমন কতগুলো শরিক নির্ধারণ করেছে যেগুলো তার সৃষ্টির তুল্য কিছুই সৃষ্টি করেছে, ফলে তাদের নিকট সৃষ্টির বিষয়টি একরকম মনে হয়েছে। বলো আল্লাহই সব কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি একচ্ছত্র ক্ষমতাধর মহাপরাক্রমশালী। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আপনি আউলিয়া হিসেবে অভিভাবক হিসেবে গ্রহণ করেন, যেটা সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সে আয়াতটা পড়লে আরও এই আউলিয়াটা ভালো বুঝতে পারবেন। তারা কতটা হতভাগ্য, কতটা কপাল পোড়া। চোখ থাকতে যেমন মানুষ অন্ধ হয়ে যায়, চোখে দেখে না, ঠিক তেমনি তারাও এমন হবে। কারণ উপকার বা অপকারের করার পুরোপুরি মালিক আল্লাহ রাব্বুল আলামিন। অন্য কাউকে যদি আপনি এই আল্লাহর সমকক্ষ, সেটা পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, খাজা বাবা, দয়াল বাবা, কোনো দেব দেবী, কোনো নবী রাসূল, যাকেই আপনি এই আউলিয়া বা অভিভাবক হিসেবে গ্রহণ করবেন, আপনি হতভাগ্য কপাল পোড়া হিসেবে পরিগণিত হবেন। এই আয়াতের মর্মার্থ তাই। এরপর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলিফ রাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লি তুখরিজুন নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কিতাব, কিতাবুন আনজালনাহু, যা আমি নাজিল করেছি, ইলাইকা তোমার প্রতি। কেন কেন আল্লাহ এই কিতাব এই রাসূলের প্রতি নাজিল করেছেন? রাসূল এটা পড়বে দিনরাত এজন্য না, এজন্য নাজিল করেছেন যে লিতুখরিজান নাসা, যেন তুমি বের করতে পারো নাসা মানুষকে, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে নূরের দিকে। তার মানে এই কুরআন, এই তাওরাত, এই ইনজিল মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনে। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, আপনি আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালি অন্ধকারের মধ্যে আছেন। আর যদি আপনি এই আসমানি কিতাবের আলোয় আলোকিত হন, আসমানি কিতাবের জ্ঞানের আলোয় নিজেকে উদ্ভাসিত করতে পারেন, তাহলে আপনি অন্ধকার থেকে, জাহিলিয়াতের অন্ধকার থেকে নূরের দিকে আপনি বের হতে পারবেন। এই বের কে করবে? রাসূল করবে। কিসের মাধ্যমে? তলোয়ার দিয়ে, অস্ত্র দিয়ে না, এই কিতাবের মাধ্যমে। কিতাবুন আনজালনাহু, এজন্যই এই কিতাব আল্লাহ নাজিল করেছেন, যাতে করে এই কিতাবের মাধ্যমে তিনি এই জাহেলিয়াতের অন্ধকারে থাকা মানুষদেরকে নূরের দিকে বের করে আনতে পারেন। তাহলে দুটো নূর আমরা পেয়ে গেলাম, একটা কিতাব নিজেই নূর, আরেকটা হচ্ছে এই কিতাব এর আলোয় আলোকিত হলে মানুষ আরেকটা নূরের দিকে বের হয়ে চলে যেতে পারবে। সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমি মূসাকে আমার আয়াতসমূহ দিয়ে পাঠিয়েছি যে তুমি তোমার কওমকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে নূরের দিকে, আলোর দিকে বের করে আনো। তাহলে মূসা নবীকেও আল্লাহ তার আয়াত, তার কিতাব এজন্যই দিয়েছেন, তাওরাত এজন্যই দিয়েছেন। এখানে আবার ডিটেলস আল্লাহ বলে দিচ্ছেন যে কেন দিয়েছিলেন, যাতে তিনি তার কওমকে অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনতে পারেন। তাহলে আমরা দুটো নূর আবারও পেয়ে গেলাম। এই তাওরাতেও একই সিস্টেম ছিল। কুরআনে যেমন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুরআন যেমন নিজেই নূর, তাওরাত যেমন নিজেই নূর, ইনজিল যেমন নিজেই নূর, সেই নূর হওয়ার পাশাপাশি এই কিতাবগুলো মানুষদেরকে আবার
জাহিলিয়াতের অন্ধকার থেকে আরেকটা নূরের দিকে নিয়ে যায়, যেটা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ কুরআন সম্পর্কে বলেছেন। আবার 5 নম্বর আয়াতে মুসা নবীর তাওরাতের উদাহরণ দিয়ে আল্লাহ বলেছেন যে মুসাকেও আমি এরকম আয়াত দিয়েছিলাম যাতে করে সে সেই নূরের আয়াত, সেই তাওরাতের মাধ্যমে মানুষদেরকে জাহিলিয়াতের অন্ধকার থেকে মিনাজ জুলুমাতি ইলান নূর, আলোর দিকে, নূরের দিকে নিয়ে যেতে পারে। তাহলে আবারও আমরা দুটো নূর পেলাম, একটা আসমানি কিতাব নিজেই নূর, আরেকটা হচ্ছে এই নূরের মাধ্যমে মানুষ জাহিলিয়াতের অন্ধকার থেকে আরেকটা নূরের দিকে যেতে পারে। এবার সূরা নূর আয়াত 35 আল্লাহ বলছেন আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর। এবার আল্লাহ নিজের সম্পর্কে একটা স্পিরিচুয়াল ধারণা আমাদের দিচ্ছেন যে আল্লাহ নিজেই নূর। তবে এই স্পিরিচুয়াল ধারণাটা তিনি একটু প্র্যাকটিক্যালি, দৃশ্যমানভাবে আমাদের বোঝার জন্য দিয়েছেন। আমরা যতটুকু বুঝতে পারি, যতটুকু নূর আমরা পাবো, যতটুকু হেদায়েত আমরা পাবো, সেই আলোকে হয়তো আমরা যার যার মতো বুঝতে পারবো। কেমন নূর? আল্লাহ বলছেন তার নূরের উপমা, তার নূরের দৃষ্টান্ত হলো এমন যেন একটা দ্বীপ আধার, একটা চিমনি, একটা তাক, যাতে একটা প্রদীপ আছে, একটা ল্যাম্প আছে, বা ধরুন একটা হেরিকেন আছে, বা একটা মোমবাতি আছে। সেই প্রদীপটা একটা কাচের পাত্রের মধ্যে, তাহলে সেই মোমবাতিটা বা সেই ল্যাম্পটা একটা কাচের পাত্রের মধ্যে। হেরিকেনটাই আপনি ধরতে পারেন যে হেরিকেনের মধ্যে মনে করুন একটা নূর আছে। কাচটা যেন একটা উজ্জ্বল তারকা। সেই কাচটা কেমন? সেই চিমনিটা কেমন? মুক্তার মতো উজ্জ্বল। প্রদীপটা একটা বরকতময় জয়তুন গাছের তেল দ্বারা জ্বালানো হয়। এই প্রদীপটা একটা বরকতময় জয়তুন গাছের তেল দ্বারা জ্বালানো হয়, যা পূর্বেরও নয়, পশ্চিমেরও নয়। প্রদীপটিতে আগুনের স্পর্শ ছাড়াই ওই গাছের তেল উজ্জ্বল আলো ছড়িয়ে দেয়। আগুনের স্পর্শও লাগে না, উজ্জ্বল আলো বিকিরণ করে। নূরের উপরেও নূর, মানে নিচেও নূর, উপরেও নূর। আল্লাহ যাকে চান তার নূরের দিকে পথ দেখান। আল্লাহ নিজে নূর, আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকেই তার সেই নূরের দিকে পথ দেখান। তিনি মানুষের জন্য নানা রকম উপমা উপস্থাপন করেন, পেশ করেন। আল্লাহ সব কিছুই ভালোভাবে জানেন। সূরা নূর আয়াত 40, অথবা তাদের কর্মসমূহ গভীর সমুদ্রে গাঢ় অন্ধকারের মতো, ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে আছে ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে মেঘমালা, মেঘ রাশি। অনেক অন্ধকার, এক স্তরের উপর অপর স্তর। কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না। আর আল্লাহ যাকে নূর না দেন তার জন্য কোনো নূর নেই। আমরা আবার একটা ফিজিক্যাল এক্সাম্পল দেখলাম যে এই নূরটা কতটা ইম্পর্ট্যান্ট। গভীর অন্ধকার সমুদ্রে ঢেউয়ের পরে ঢেউ, সমুদ্র বিজ্ঞান পড়লে হয়তো আরেকটা ভালো বুঝতে পারবেন। এত প্রচণ্ড ঢেউ, মেঘের মতো বিশাল আছড়ে পড়া ঢেউ, এবং এই গভীর সমুদ্রে থাকে প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার। হাত বের করলেও সেই হাত সে দেখতে পায় না, এত অন্ধকার। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে নূর না দেন তার জন্য কোনো নূর নেই। প্রশ্ন হচ্ছে, এই কুরআন তো আল্লাহ সমগ্র বিশ্বের মানুষের জন্যই নাজিল করেছেন, কিন্তু নূর সবার জন্য নয়। সবার কপালে কুরআন জোটে না। এই কুরআন পড়েও কেউ পথভ্রষ্ট হতে পারে। এই কুরআন পড়েও কেউ সেই নূর নাও পেতে পারে। এই কুরআন পড়েও তার অপব্যাখ্যা মানুষ দিতে পারে বা শুনতে পারে। এই কুরআন পড়েও মানুষ আয়াতের ভুল অর্থ বুঝতে পারে। সে এই কুরআনের আয়াত পড়বে, কিন্তু এর তাফসির তর্জমা করবে লাহু আল হাদিসের আলোকে। আগের যুগের আলেম ওলামা পীর মাশায়েখ দরবেশটা যেইভাবে যেই আয়াত বুঝেছেন, বুঝিয়েছেন, সেইভাবে সে বুঝবে। তার কপালে নূর জুটবে না। আল্লাহ যাকে নূর না দেন তার জন্য কোনো নূর নেই। সুতরাং আপনার সামনে কুরআন থাকতে পারে, কিন্তু আল্লাহর সেই নূর হয়তো আপনি নাও পেতে পারেন। সূরা আহজাব আয়াত 43 আল্লাহ বলছেন, তিনি তোমাদের প্রতি সাল্লু করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য সাল্লু করে। আল্লাহ সাল্লু করেন, ফেরেশতারাও সাল্লু করে। দুরূদ শরীফ ভিডিওতে ডিটেলস আলোচনা করা হয়েছে এই সাল্লু সম্পর্কে। কেন সাল্লু করে আল্লাহ, কেন সাল্লু করে ফেরেশতারা, তার উত্তর আল্লাহ এই আয়াতেই দিয়েছেন, যাতে করে মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে তোমাদের
অন্ধকার থেকে মিনাজ জুলুমাতি থেকে নূরের দিকে নিয়ে আসতে পারেন। আর তিনি মুমিনদের প্রতি অতি দয়ালু। তাহলে এই স্পেশাল একটা দয়া আল্লাহ মুমিনদের জন্য করেন, সবার জন্য এটা উন্মুক্ত নয় যে আল্লাহ এবং তার ফেরেশতারা সাল্লু করবে, তাদের সাথে সংযোগ স্থাপন করবে। এটা সবার জন্য করবে না আল্লাহ, এই নূর দেওয়ার জন্য। এই স্পেশাল নূরটা আল্লাহ তাদেরকেই দেবেন যারা মুমিন হবে। খাঁটি মুমিন কারা, এই বিষয়টা তাহলে আমাদের জানতে হবে। তা না হলে এই স্পেশাল নূর আপনি পাবেন না। আল্লাহ এবং তার ফেরেশতারা আপনার সাথে সংযোগ স্থাপন কখনোই করবে না, কখনোই সাল্লু করবে না। সাল্লু করার শর্ত হচ্ছে, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন বিল মুমিনিনা রহিম, যারা মুমিন তাদের জন্য এই আল্লাহ রাহিম হবেন, এই দয়াটা তাদের জন্য করবেন। তাহলে আপনাকে মুমিন হতে হবে। মুমিন হলে আল্লাহ এবং তার ফেরেশতারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে, তখন আপনাকে এই নূরটা, স্পেশাল নূরটা দান করবে। তাহলে আমরা একটু জেনে আসি এই মুমিন কারা, কি করলে আপনি মুমিন হতে পারবেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুমিন তো তারাই যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান আরও বৃদ্ধি পায়, আর তারা নিজেদের রবের উপর নির্ভর করে। 3টা কোয়ালিটি বলা হয়েছে। 1, যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আপনার অন্তর কেঁপে উঠবে। আপনার অন্তর কেঁপে উঠবে। আপনার অন্তর কি কেঁপে ওঠে আল্লাহর নাম উচ্চারণ করা হলে, আল্লাহকে স্মরণ করা হলে, আল্লাহর আয়াতসমূহ, এই কোরআনের আয়াত পড়া হলে কি আপনার ঈমান বৃদ্ধি পায়? যদি এই কোরআনের আয়াত পড়া হলে আপনার ঈমান বৃদ্ধি না পায়, ধরে নেবেন, বুঝে নেবেন যে আপনি এখনও মুমিন হতে পারেননি। 3 নম্বর, তারা নিজেদের রবের উপর নির্ভর করে, আল্লাহর উপরই ভরসা করে। এই 3টা কোয়ালিটি যদি আপনার থেকে থাকে, আরও 2টা কোয়ালিটি আপনার লাগবে। 3 আয়াতে আল্লাহ বলেছেন যারা সালাত কায়েম করে আর আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। কতটুকু? সূরা বাকারার 219 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তোমাদের প্রয়োজনের অতিরিক্ত যা আছে তা তোমরা ব্যয় করবে। আপনার প্রয়োজনের অতিরিক্ত যা আছে আপনি ব্যয় করবেন। 1 বছর অপেক্ষা করবেন। কেউ আপনার কাছে অভাবে অসহায় আত্মীয় স্বজন প্রতিবেশী এসে কিছু চাইছে, আপনি বলবেন না 1 বছর অপেক্ষা করো, জাকাতের সময় আমার সম্পদ হিসেব করে 2.5% দিব। হবে না। আপনাকে ইনস্ট্যান্ট সাহায্য প্রার্থীকে দিতে হবে। সূরা বাকারার 177, সূরা বাকারার 215, সূরা তাওবার 60 আয়াত পড়লে আপনি জানতে পারবেন। আরও অসংখ্য সূরা আছে। কতটুকু দিতে হবে? সূরা বাকারার 219। এই জীবিকা থেকে আপনি যদি ব্যয় করেন, রিজিক থেকে সম্পদ সঞ্চিত না করেন, জমিয়ে না রাখেন, এই 5টা কোয়ালিটি থাকলে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুমিনুন, তারা হচ্ছে মুমিন। আপনি তাহলে মুমিন হতে পারলেন। আর আপনার জন্য রয়েছে রবের পক্ষ থেকে ক্ষমা, সম্মানজনক জীবিকা আর উচ্চ মর্যাদা। আর এরকম মুমিন যদি আপনি হন, সূরা হাজাবের 43 আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ বলছেন আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের সাথে সংযোগ স্থাপন করে, এক আধ্যাত্মিক রিলেশনশিপ আপনার সাথে বিল্ড আপ করবে। এই রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যমে, এই কন্ট্যাক্ট করার মাধ্যমে, এই সংযোগ স্থাপনের মাধ্যমে আপনাকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবে। কারণ আল্লাহ মুমিনদের প্রতি অতি দয়ালু, অতি মেহেরবান। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, সূরা ফাতিরের 20 আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা জুলুমাতু ওয়ালা নূর, অন্ধকার আর নূর, আলো সমান নয়। সূরা জুমার 22 আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ ইসলামের জন্য যার অন্তর খুলে দিয়েছেন, যার ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছে, সে কি তার সমান যে রূপ নয়? অতএব ধ্বংস সে লোকদের জন্য যাদের হৃদয় কঠিন হয়ে গেছে আল্লাহর জিকির থেকে। জিকির কি, সেই সম্পর্কে আলাদা একটা ভিডিও আছে। এই জিকিরও আল্লাহ কুরআনকেই বুঝিয়েছেন কুরআনের অসংখ্য আয়াতে। এবং সূরা হিজরের 9 আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ তার এই জিকির সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো আল্লাহর এই জিকির, আল্লাহর স্মরণ, আবার উপদেশ অর্থেও কুরআনে অসংখ্যবার আল্লাহ জিকির শব্দ ব্যবহার করেছেন, কুরআন অর্থেও ব্যবহার করেছেন, আবার স্মরণ অর্থেও ব্যবহার করেছেন। তো আল্লাহর এই কুরআন থেকে যদি আপনার দূরত্ব ঘটে, আপনার হৃদয় আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। যদি কুরআন থেকে আপনি দূরে থাকেন, কুরআন না পড়েন, কুরআন অধ্যয়ন না করেন, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা না করেন, আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে দুর্ভোগ, তাদের জন্য রয়েছে ধ্বংস। আর যদি এর উপরে আপনি থাকেন, তাহলে আস্তে আস্তে আপনার অন্তর
ইসলামের জন্য, শান্তির জন্য আল্লাহ খুলে দেবেন। যেটা এই ইসলাম, এই শান্তির কথা আল্লাহ যে প্রথমেই আমাদের বলেছেন সূরা মায়দার 16 নম্বর আয়াতে, যে এর মাধ্যমে, এই কুরআনের মাধ্যমে আল্লাহ তাদের শান্তির পথ দেখান যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়। নিজ হুকুমে তাদের অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনেন আর সরল পথে পরিচালিত করেন। সূরা মায়দার 16 আয়াতে এই বিষয়টা আমরা পড়ে এসেছি আজকে। তো এখানে আমরা আবার দেখলাম এই শান্তির জন্য, এই ইসলামের জন্য তার অন্তর খুলে দেন, এই শান্তির দিকে যেমন পরিচালিত করেন, যেটা আমরা 16 নম্বর আয়াতে পড়েছি সূরা মায়দার। আবার এখানে আল্লাহ বলেছেন তার অন্তর এই ইসলামের জন্য তিনি খুলে দেন। যদি আপনি কঠিন হৃদয়ের না হন, শক্ত হৃদয়ের না হন, যে আল্লাহর এই কুরআন থেকে, আল্লাহর স্মরণ থেকে আপনি দূরে রয়েছেন, এরকম না হলে ধীরে ধীরে আপনার অন্তর এই ইসলামের জন্য আল্লাহ খুলে দেবে। আর কি হবে? রবের পক্ষ থেকে আপনি নূরের উপর থাকতে পারবেন, আর রব্বুল আলামিন আপনাকে নূর দান করবে। সূরা জুমার 69 আয়াতে আল্লাহ বলছেন, অবশ্যই এটা হাসরের মাঠের কথা বলা হচ্ছে, আর জমিন তার রবের নূরে আলোকিত হবে। আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে, তাদের মধ্যে ইনসাফ করা হবে, ন্যায় বিচার করা হবে, এমতাবস্থায় যে তাদের কারো প্রতি জুলুম করা হবে না। তো এখানে যে নূর, রবের নূর, সেটা অবশ্যই স্পিরিচুয়াল নূর, আধ্যাত্মিক নূর। সূরা শুরার 52 আয়াতে আল্লাহ বলছেন, অনুরূপভাবে আমি তোমার কাছে আমার নির্দেশ থেকে রুহুকে ওহীযোগে প্রেরণ করেছি। এই রুহু 5-6 অর্থে কুরআনে ব্যবহৃত হয়েছে। রুহুমিন আমর, রুহুল কুদ্দুস, রুহুল আমিন, আবার রুহু বলতে জিব্রাইল, আবার রুহু বলতে আল্লাহর আদেশ, আবার রুহু দ্বারা ঈসা নবীকে শক্তিশালী করা হয়েছিল। আবার এই রুহ ফুঁকে দিয়েছিলেন আদমের মধ্যে, যেটা ডিভাইন এনার্জি হিসেবে, আধ্যাত্মিক শক্তি হিসেবে কাজ করেছে। তো এখানেও আমরা সেই আধ্যাত্মিক শক্তি বা ডিভাইন এনার্জি হিসেবে প্রয়োগ দেখছি। সূরা শুরার 52 আয়াতে যে আল্লাহ বলছেন যে আল্লাহর সেই রুহুকে ওহীযোগে প্রেরণ করেছেন। কেন? তুমি জানতে না কিতাব কি এবং ঈমান কি, কিন্তু আমি একে নূর বানিয়েছি। এই কিতাবকে, এই কুরআনকে আল্লাহ নূর বানিয়েছেন। কেন? যার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দান করি। তো এই ধরনের কথা আমরা এর আগে অনেকবার শুনে এসেছি। আল্লাহ অনেকগুলো আয়াতেই বলেছেন যে এই নূর এই কিতাবের মধ্যেই আছে, এবং এই নূরের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে, এই কুরআনের মাধ্যমে আল্লাহর যাকে ইচ্ছা তাকে এই জাহেলিয়াত মিনাজ জুলুমাতি ইলান নূর, জাহেলিয়াতের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। অনেক আয়াতে বলছেন এই কিতাবের মধ্যে আছে হিদায়াত। এখানে আল্লাহ বলছেন যে একে আমি নূর বানিয়েছি, যার মাধ্যমে আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা হিদায়াত দান করি। কারণ এই কিতাবের মধ্যেই তো নূর হিদায়াত দুটোই এই কিতাবের মধ্যে আছে। তাওরাতের মধ্যেও এই দুটোই ছিল, নূর আর হিদায়াত। ইনজিলের মধ্যেও ছিল, কুরআনের মধ্যেও নিশ্চয়ই থাকবে। আর নিশ্চয়ই তুমি সরল পথের দিক নির্দেশনা দাও। তাহলে আল্লাহ রসুল জানতেন না যে কিতাব কি, ঈমান কি, কিন্তু তাকে এই নূর আল্লাহ দান করেছেন, কিতাব দান করেছেন দিয়ে, এর মাধ্যমে তাকে এই কিতাব শিখিয়েছেন, ঈমান শিখিয়েছেন। এর মাধ্যমে তাকে যেমন হিদায়াত দিয়েছেন, একইভাবে সারা পৃথিবীর মানুষের জন্য এই নূরকে হিদায়াতের মাধ্যম বানিয়েছেন। সূরা হাদীদ 57 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেন। তাহলে আল্লাহর আয়াত হচ্ছে বাইয়িনাত, সুস্পষ্ট। কেন? এর উত্তর আমরা অলরেডি জানি। এখানে আবারও আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে, যাতে তিনি তোমাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, তোমাদের অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনতে পারেন। তাহলে এই সুস্পষ্ট আয়াতসমূহ আল্লাহ কেন নাজিল করেন? এই কুরআনে অনেক আয়াত আছে একেবারে সুস্পষ্ট। ঘুষ খাবে না, সুদ খাবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, মানুষের উপর জুলুম করবে না, ইনসাফ করবে, সত্য সাক্ষ্য প্রদান করবে, ন্যায় বিচার করতে গিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না, দান করবে, সাদগা করবে, গরিব, অসহায়, এতিম, দুস্থ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরকে সম্পদের অতিরিক্ত অংশ, প্রয়োজনের অতিরিক্ত অংশ দান করবে, সম্পদ জমিয়ে রাখবে না, গুনে গুনে রাখবে না, সামনে পিছনে মানুষের নিন্দা করবে না। এরকম সুস্পষ্ট অনেক আয়াত আছে, যে আয়াত বুঝতে আইএবি এমএ পাস করতে হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার পাস করতে হয় না, ধারায় হাদিস পাস করতে হয় না। এই সুস্পষ্ট আয়াত কেন আল্লাহ নাজিল করেছেন? যাতে আমাদেরকে জাহেলিয়াতের অন্ধকার থেকে নূরের দিকে আনতে পারেন। এই আয়াত যদি আপনি আমল করেন, আপনি আস্তে আস্তে নূরের দিকে চলে যাবেন। আর এই আয়াত যদি আপনি আমল না করেন, আপনি জাহেলিয়াতের অন্ধকারই থেকে যাবেন চিরকাল। আর মৃত্যুর পর দেখবেন আসল
হিসাব নিকাশ। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অতিশয় দয়ালু, পরম করুণাময়। আল্লাহ সবার প্রতি অতিশয় দয়ালু, পরম করুণাময়। এজন্যই তো আল্লাহ এই আসমানি কিতাবসমূহ নাজিল করেন। কিন্তু আমরাই হচ্ছি জাহেল, আমরাই হচ্ছি মূর্খ, অজ্ঞ, অহংকারী, দাম্ভিক। আমরা এই সুস্পষ্ট আয়াত পড়ি না, পড়লেও বুঝি না, বুঝলেও আমল করি না, মেনে চলি না আল্লাহর আদেশ আর নিষেধ। যেই জাহিলিয়াতের মধ্যে আছি সেখানেই পড়ে থাকি। সূরা হাদিদ 57 নম্বর সূরা 12 আয়াতে আল্লাহ বলছেন, সেদিন তুমি মুমিন পুরুষদের ও মুমিন নারীদের দেখতে পাবে যে তাদের সামনেও তাদের ডান পাশে তাদের নূর ছুটতে থাকবে। এই যে আল্লাহ এত সময় ধরে বলছিলেন যে নূরের দিকে নিয়ে আসি, নূরের দিকে নিয়ে আসি, তোমাদের জন্য নূর নাজিল করেছি আর নিয়ে আসি নূরের দিকে। আর আল্লাহ নিজেই হচ্ছেন আসমান জমিনের নূর, তার নিচে আছে নূর, উপরেও নূর। এই নূরের দিকে তিনি তোমাদের ডাকেন, নিয়ে আসেন। এই আসমানি কিতাব যদি আমল করো, আদেশ নিষেধ মেনে চলো, তোমরা এই নূর পাবে। এই নূরের জন্যই তোমাদের কাছে নবী পাঠাই, রাসূল পাঠাই, এত কিছু। আমার ফেরেশতারা, আমিও তোমাদের সাথে কানেক্ট করি, যদি তোমরা মুমিন হও, সংযোগ স্থাপন করি, তারপর তোমাদের এই নূরের দিকে নিয়ে আসি। এই নূর আমাদের কি কাজে লাগবে এই আখিরাতেই আমরা টের পাবো, যেটা আমরা 57 নম্বর সূরার 12 আয়াতে দেখতে পাচ্ছি যে সেদিন তুমি এই যারা মুমিনদের সংখ্যা আমরা সূরা আনফালের 3-4 আয়াতে আমরা দেখলাম যে খাঁটি মুমিন আসলে কারা। এই মুমিন যদি আপনি হন, সূরা আহজাবের 43 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ফেরেশতা এবং আল্লাহ আপনার উপর সাল্লু করবে এবং আপনাকে এই জাহিলিয়াতের অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবে। সেই নূর যখন আপনি পেয়ে যাবেন, হাসরের মাঠে আপনি দেখবেন যে এই নূর আপনি নিজেই দেখতে পাচ্ছেন। সূরা হাদিদের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেদিন তুমি মুমিন পুরুষদের ও মুমিন নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও তাদের ডান পাশে তাদের নূর ছুটতে থাকবে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত, তথায় তোমরা চিরস্থায়ী হবে, চিরকাল থাকবে। এটাই তো মহা সাফল্য। তো সেই হাসরের মাঠে আপনি মহা সাফল্য অর্জন করবেন, সেই জান্নাতে চিরকাল আপনি থাকবেন। এই নূর সেই দিন আপনার কাজে লাগবে, আপনার সামনে আপনার ডানে এই নূরগুলো ছুটতে থাকবে। সূরা হাদিদের 13 নম্বর আয়াতে আল্লাহ তার বিপরীত কম্পারিজন আমাদের দেখাচ্ছেন। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীগণ ঈমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো, নূরের খোঁজ করো। তারপর তাদের মাঝখানে একটা প্রাচীর স্থাপন করে দেয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভেতর ভাগে থাকবে রহমত আর তার বহির্ভাগে থাকবে আযাব, শাস্তি। তোমরা তোমাদের পেছনে ফিরে যাও আর নূরের সন্ধান করো, নূর খুঁজে আনো, নূর তালাশ করো। পেছনে ফিরে তো দুনিয়ার জীবনে আর আসা সম্ভব নয়। এই নূর ছাড়া তারা যেতে পারবে না জান্নাতে। এই নূর আমাদের দুনিয়াতে বসেই অর্জন করে নিতে হবে। এই কোরআনের মাধ্যমেই আমরা সেই নূরের দেখা পাবো। এই নূরের দিকে আমাদের নেয়ার জন্যই আল্লাহ সূরা আহজাবের 43 আয়াতে আমাদের উপর সাল্লু করে, ফেরেশতারা সাল্লু করে। এই নূর যদি আমরা পেতে চাই, আল্লাহর সাল্লু, ফেরেশতাদের সাল্লু পেতে চাই, আমাদের মুমিন হতে হবে। আমরা মুমিন কিভাবে হব? সূরা আনফালের 2, 3, 4 আয়াত আমল করার মাধ্যমে। সূরা হাদিদ 19 আয়াতে আল্লাহ বলছেন, আর যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে, তারাই তাদের রবের নিকট সত্যনিষ্ঠ ও শহীদ। তাহলে ইসলামের জন্য যুদ্ধ করলেই আপনি শহীদ হবেন, এরকমটা বলা হয়। কিন্তু আল্লাহ এই আয়াতে বলছেন, যদি আল্লাহ ও তার রাসূলদের প্রতি আপনি ঈমান আনেন, তাহলে আপনি হবেন রবের নিকট সত্যবাদী আর শহীদ। তো এই ঈমান কেমন ঈমান? তোমরা কি মনে করেছো যে তোমরা ঈমান এনেছি কথা বললেই তোমাদের ছেড়ে দেয়া হবে, তোমাদের পরীক্ষা করা হবে না? এই আয়াত কুরআনে আছে। আবার আরববাসীরা বলে, আমরা ঈমান এনেছি। বলো, তোমরা ঈমান আনোনি, তোমরা আত্মসমর্পণ করেছো মাত্র, ঈমান এখনো তোমাদের মধ্যে ঢোকেনি। তো সেই ঈমান প্রকৃত মুমিন, এই ভিডিওগুলো আছে, আমানো ভিডিওগুলো আছে, দেখে নেবেন। তো যাই হোক, এখানে আল্লাহ যে বলছেন, যারা আল্লাহ তার রাসূলদের প্রতি ঈমান আনে, সেই রকম ঈমানের মতো ঈমান যদি আপনি আনেন, আপনি হবেন আল্লাহর কাছে, রবের কাছে সিদ্দিক, সত্যবাদী, সদিকিন আর হচ্ছে শহীদ। তাদের জন্য রয়েছে তাদের প্রতিফল এবং তাদের নূর। আপনি যে আমল করবেন তার প্রতিফলও পাবেন, পুরস্কার পাবেন, আর কি পাবেন? নূর।
আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করে তারা জাহান্নামের অধিবাসী, স্বাভাবিক। সূরা হাদিদ 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং রাসূলকে বিশ্বাস করো, তাহলে স্বীয় অনুগ্রহে তিনি তোমাদের দ্বিগুণ প্রতিদান দেবেন, দ্বিগুণ পুরস্কার দেবেন। আমরা সূরা আর রহমান পড়লেও জানি যে কাদের আল্লাহ দুটো জান্নাত দেবেন। তো দুটো জান্নাত দেয়া, দ্বিগুণ পুরস্কার দেয়া আল্লাহর কাছে কোনো বিষয় না, কিন্তু আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আপনাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি কি, কেন, কিভাবে, ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। তো যদি এরকম আপনি মুত্তাকি হতে পারেন আর রাসূলকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো মানে কি, রাসূল যেই বাণী নিয়ে এসেছে, রাসূল মানেই তো বাণীবাহক, সেই বাণীকে বিশ্বাস করো। এই বাণীকে বিশ্বাস করলে তো আপনি আল্লাহকে ভয় করতে পারবেন, কারণ আল্লাহকে তো আর আপনি দেখতে পারবেন না পৃথিবীর চোখে। তাহলে আপনাকে এই রাসূলের রিসালাতের এই নূর, সেই কুরআনকেই বিশ্বাস করতে হবে। সেই কুরআন পড়লেই আপনার আস্তে আস্তে আল্লাহর প্রতি ভয় চলে আসবে। আর আল্লাহর নাম শুনলে যদি আপনার অন্তর কেঁপে ওঠে ভয়ে, তাহলেই তো আপনি মুমিন হয়ে যাবেন। যে এই মুমিন হওয়ার যে 4-5টা ক্যাটাগরি, কোয়ালিটি, ক্রাইটেরিয়া, তার মধ্যে একটা তো এটাই। তাহলে কি হবে? স্বীয় অনুগ্রহে তিনি তোমাদের দ্বিগুণ পুরস্কার দেবেন এবং তোমাদেরকে এমন এক নূর দান করবেন যার সাহায্যে তোমরা পথ চলতে পারবে। সেই হাসরের মাঠে আপনি যেমন পথ চলতে পারবেন, জান্নাতের দিকে যেতে পারবেন, দুনিয়াতেও আপনি সহজ সরল সঠিক পথে, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারবেন এই মহামূল্যবান নূর এর মাধ্যমে। এক্সট্রা কি বেনিফিট হবে আপনার? তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহর ক্ষমা যদি আপনি পেয়ে যান, আপনি তো নিশ্চিত জান্নাতে যেতেই পারবেন, কারণ জাহান্নামে তো তারাই যাবে যাদের আল্লাহ ক্ষমা করবে না। সূরা সাফ আয়াত 8, তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী, যদিও কাফেররা তা অপছন্দ করে। এখানে এই নূর বলতে কুরআনকে বোঝানো হয়েছে। আল্লাহ যে এই নূর নাজিল করেছেন, এই কুরআন, এই কিতাব, তো এটা কাফেররা চায় না যে কুরআন প্রতিষ্ঠিত হোক। সূরা তাগাবুন আয়াত 8, অতএব তোমরা আল্লাহ ও তার রাসূলের এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আনো। আল্লাহ যে নূর অবতীর্ণ করেছেন মানে যে কুরআন, এই কুরআনের প্রতি ঈমান আনতে বলেছেন, রাসূলের প্রতি ঈমান আনতে বলেছেন, আল্লাহর প্রতি ঈমান আনতে বলেছেন। সূরা বাকারা 285 আয়াতে তো আল্লাহ বলেই দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল তার প্রতিপালকের পক্ষ থেকে যা তার প্রতি নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান আনে এবং মুমিনরাও। এই যে মুমিনদের কথা বলা হয়েছে, রাসূলও ঈমান আনে, মুমিনরাও ঈমান আনে। প্রথমে কিসের উপর ঈমান আনে? যা নাজিল করা হয়েছে, মানে এই কুরআনের প্রতি। তারপর কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি। তারা সবাই আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে। আর তারা বলে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। অনেকেই আছে যে বলে, ঘোষণা দেয় আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুসলিম, কিন্তু রাসূলদের মধ্যে পার্থক্য করে। অমুক নবী সর্বশ্রেষ্ঠ, অমুক নবী সর্বনিকৃষ্ট, অমুক নবী মোটা, অমুক নবী চিকন, অমুক নবী মধ্যম, অমুক নবী মিডিয়াম। এইভাবে রাসূলদের মধ্যে পার্থক্য করে। কিন্তু যারা মুমিন তারা কি বলবে? পার্থক্য তো করবেই না। তারা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি বলবে, আর ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তারা বলবে আমরা শুনেছি আর মেনে নিয়েছি। হ্যাঁ, কোনো রাসূলদের মধ্যে পার্থক্য করা যাবে না, শুনছি, মেনে নিছি। কোনো লজিক, কোনো আর্গুমেন্টস তারা দেবে না যে জাতির পিতা ইব্রাহিম তাহলে সে শ্রেষ্ঠ নবী, অথবা ঈসা নবীকে আল্লাহ রুহুল্লাহ বলেছেন, তাকে রুহু দান করে শক্তিশালী করেছেন, তার ভিতর অনেক মুজেজা ছিল, মৃতকে জীবিত করতে পারত, পাখি বানিয়ে ফু দিলে উড়ে যেত, দোলনায় বসে সে কথা বলেছে, মুসা নবীকে 9টা মুজেজা দিয়েছিল, লাঠি মারলে সাপ হয়ে যেত। তাহলে মুসা নবীর মনে হয় অনেক পাওয়ার, তিনি অনেক হাই লেভেলের নবী। ইব্রাহিম নবী জাতির পিতা, তিনি মনে হয় অনেক হাই লেভেলের নবী। না, এরকম কোনো লজিক আর্গুমেন্ট সে দেবে না। সে বলবে সামি'না ওয়া আতা'না, আমি শুনেছি, মেনে নিয়েছি। আর সবশেষ বলবে গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, তোমার দিকেই তো আমরা ফিরে যাব, তোমাদের দিকেই তো আমাদের প্রত্যাবর্তন। সূরা তালাক আয়াত 11 আল্লাহ বলছেন একজন রাসূল পাঠিয়েছেন যে ঈমানদার ও সৎকর্মশীলদের অন্ধকার থেকে নূরের দিকে আনার জন্য তোমাদের কাছে আল্লাহর স্পষ্ট আয়াতসমূহ পাঠ করে। তাহলে আল্লাহর রাসূল আল্লাহ কেন পাঠিয়েছেন?
ঈমানদার ও সৎকর্মশীলদের মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। তিনি কি করেন? তিনি AK-47 দিয়ে গুলি করেন না তলোয়ার দিয়ে কল্লা ফেলে দেন? না, তিনি তোমাদের কাছে স্পষ্ট আয়াতসমূহ পাঠ করে। যে আল্লাহকে বিশ্বাস করে আর সৎ কাজ করে, আল্লাহ তাকে জান্নাতে স্থান দেবেন। যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত, সেখানে জান্নাতীরা অনন্তকাল ধরে বাস করবে। আল্লাহ তার জন্য উৎকৃষ্ট রিজিকের ব্যবস্থা রেখেছেন। তাহলে কোরআনের বেসিক জিনিসটা আমরা এখানে আবার পেয়ে গেলাম একসাথে। রাসূল আল্লাহ পাঠিয়েছেন কেন? ঈমানদার ও সৎকর্মশীলদের মিনাজ জুলুমাতি ইলান নূর, যারা ঈমানদার হবে আর সৎকর্ম করবে তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, নূরের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা জানি যে যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, কোরআনে অজস্রবার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, নেক আমল করবে, তাদের জন্য এই জান্নাত। এই আয়াতে আল্লাহ এই নূর নিয়ে আমরা যে দীর্ঘ আলোচনা করছি তার একেবারে সামারি দিয়ে দিয়েছেন। যারা ঈমান আনবে আর এই সৎকর্ম করবে, নেক আমল করবে, আমলে সালেহা করবে, তাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, নূরের দিকে নিয়ে যাবেন। কিভাবে? তোমাদের কাছে আল্লাহর স্পষ্ট আয়াতসমূহ পাঠ করে, কোনো অস্ত্র ঠেকিয়ে নয়, জোর জবরদস্তি করে নয়। সূরা কাফের 45 আয়াতে আল্লাহ যেভাবে বলেছেন যে তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দাও কোরআনের সাহায্যে। রাসূলদের কাজ ছিল শুধু উপদেশ দেয়া, আল্লাহর বাণী প্রচার করা। সূরা মায়দা 99 নম্বর আয়াতে যে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া ছাড়া তো রাসূলের কোনো দায়িত্ব নেই। ডেজিগনেশন অনুযায়ী এটা হচ্ছে রাসূলের মেইন ডিউটি, বেসিক দায়িত্ব। এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি। এই রাসূল আল্লাহর স্পষ্ট আয়াতসমূহ পাঠ করে মানুষকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাবে। কোন মানুষদের? যারা ঈমানদার আর সৎকর্মশীল। আপনি যদি ঈমানদার হন আর সৎকর্ম করেন, আল্লাহ বলছেন আয়াতের শেষ অংশে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। সেই জান্নাতে সে চিরস্থায়ী হবে আর উত্তম উৎকৃষ্ট জীবিকার ব্যবস্থা আছে। যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, নেক কাজ করবে, সূরা বাকারার 25 আয়াতে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। সূরা বাকারার 82 আয়াতে আল্লাহ বলেছেন আর যারা ঈমান এনেছে আর সৎ কর্ম করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ী। সূরা বাকারার 277 আয়াতে আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, সালাত কায়েম করে, পরিশুদ্ধ হয়, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সূরা আল ইমরান 37, আর যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে তিনি তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবেন। সূরা নিসা 124, সূরা নিসা 173, সূরা মায়দা 9, সূরা মায়দা 93, সূরা আরাফ 42, সূরা ইউনুস 4, সূরা ইউনুস 9, সূরা হুদ 11, সূরা হুদ 23। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের রবের কাছে বিনীত, তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। সূরা রদ আয়াত 29, সূরা ইব্রাহিম আয়াত 23, সূরা বনী ইসরাঈল আয়াত 9, সূরা কাহাফ আয়াত 2, সূরা কাহাফ আয়াত 30, সূরা কাহাফ আয়াত 107। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সূরা তাহা আয়াত 75, সূরা আম্বিয়া আয়াত 94, সূরা হাজ আয়াত 14। আল্লাহ বলছেন যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার নিম্ন দেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। সূরা হাজ আয়াত 23, সূরা হাজ আয়াত 25, সূরা হাজ আয়াত 50, 56, সূরা নূর আয়াত 55-তে আল্লাহ বলছেন যারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের জমিনে খিলাফত দান করবেন। সূরা শুআরা আয়াত 227, সূরা আনকাবুত আয়াত 7, সূরা আনকাবুত আয়াত 9, 58। আল্লাহ বলছেন আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে অবশ্যই আমি জান্নাতে সুউচ্চ প্রাসাদে বসবাসের ব্যবস্থা করব, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, তাতে তারা সদা সর্বদা থাকবে। অতি উৎকৃষ্ট প্রতিদান সেই সৎকর্মশীলদের জন্য। সূরা রুম আয়াত 15-তে আল্লাহ বলছেন অতএব যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতে পরিতুষ্ট করা হবে। সূরা রুম আয়াত 45, সূরা লুকমান আয়াত 8, সূরা সিজদা আয়াত 19,
সূরা সাবা আয়াত 4, সূরা ফাতির আয়াত 7, সূরা সাদ আয়াত 24, সূরা সাদ আয়াত 28, সূরা গাফির আয়াত 58, সূরা ফুসসিলাত আয়াত 8, সূরা শুরা আয়াত 22, সূরা শুরা আয়াত 23, 26, সূরা জাসিয়া আয়াত 21, 30, সূরা মুহাম্মদ আয়াত 2, 12, 29, 11 নম্বর আয়াত সূরা তালাকের, সূরা ইনশিফাক আয়াত 25, সূরা বুরুজ আয়াত 11। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ। এটাই বিরাট সফলতা। সূরা 3 আয়াত 6 আল্লাহ বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন অনন্ত অনিঃশেষ পুরস্কার। সূরা বাইয়িনা আয়াত 7 আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খয়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। সূরা আসর আয়াত 3 আল্লাহ বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অজস্র সূরায় আমরা কোরআনের এই বেসিক জিনিসটাই দেখতে পাই। যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা তালাকের 11 আয়াতে আমরা এই নূরের সামষ্টিক সংক্ষিপ্ত কোর সিনপসিস দেখলাম যে আল্লাহ বলছেন, যারা ঈমান আনে সৎকর্ম করে তাদেরকে জাহেলিয়াতের অন্ধকার থেকে নূরের দিকে বের করে আনেন। এই নূর যখন আপনি পাবেন, সূরা হাদিদ পড়ে আমরা জেনেছি, আর আল্লাহর প্রতি ঈমান আনবেন, সৎ কাজ করবেন, জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। এখন আমাদের কি করতে হবে? আমরা তো অনেকেই আছি, অনেক পাপ করেছি, গুনাহের কোনো শেষ নেই, পাহাড় সমান পাপের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছি। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জন্য দারুণ একটা আয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, ঝর্ণা প্রবাহিত। নবীও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। তাদের নূর তাদের সামনে ও তাদের ডানে চমকাতে থাকবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নূর পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। তাহলে আমরা যারা আছি, আমাদের সবার জন্য সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আমরা সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করি, যা পাপ জীবনে করেছি সব কিছুর জন্য আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ বলছেন যে আশা করা যায় তোমাদের রব তোমাদের সেই পাপ গুনাহসমূহ মোচন করে দেবেন, তোমাদের জান্নাতসমূহে প্রবেশ করাবেন। নবী ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। আজই উচিত আমার আপনার সবাইকে তওবা করা, খাঁটি তওবা। তাহলে কি হবে? হাসরের মাঠে সেই নূর আমরা পাব, সামনে আর ডান দিকে সেই নূর চমকাতে থাকবে, আর আমরা বলবো যে হে আমাদের রব, আমাদের জন্য আমাদের নূর পূর্ণ করে দিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কুরআনের নূরে আলোকিত হয়ে জাহেলিয়াতের অন্ধকার থেকে যেই নূরের দিকে আল্লাহ নিয়ে যান, আমাদের সাথে সংযোগ স্থাপন করে, সাল্লু করে সেই নূরের দিকে যাওয়ার যোগ্যতা অর্জনের জন্য যেন আমরা খাঁটি মুমিন হতে পারি। সূরা আনফালের 2, 3, 4 আয়াত আমল করে এবং সূরা তাহরিমের 8 আয়াত অনুযায়ী আমরা যেন আজকেই খাঁটি তওবা করে আমাদের গুনাহসমূহ মাফ করে সেই নূর পাওয়ার যুদ্ধে এগিয়ে যেতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।